এদিকে বুধবার ৩ জুলাই জাপানে ছাড়া হয়েছে নতুন ইয়েন নোট। গত 2 দশকের মধ্যে প্রথম নতুন কোনো নোট জারি করেছে দেশটি। জালিয়াতি ঠেকাতে নোটগুলোতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে 3D হলোগ্রাম প্রযুক্তি। জাপানের ন্যাশনাল প্রিন্টিং ব্যুরো বলছে বিশ্বব্যাপী কাগজের টাকায় এ ধরনের প্রযুক্তি এটি প্রথম। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নতুন 10,000 ইয়েন, 5,000 ইয়েন এবং 1,000 ইয়েন নোটের উন্নত জালবিরোধী বৈশিষ্ট্যের ব্যাপক প্রশংসা করেছেন। ব্যাংক অফ জাপানে তিনি বলেন, আমি আশা করি মানুষ নতুন নোটগুলো পছন্দ করবে এবং তারা জাপানি অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করবে। তবে নতুন নোটের পাশাপাশি পুরনো নোটগুলো চালু থাকবে। স্থানীয় গণমাধ্যম জানায় দেশটির বেশিরভাগ ভ্যান্ডিং মেশিন ব্যবহার করতে এবং বাস ভাড়া পরিশোধ করতে মানুষের এখনও পুরনো নোটের প্রয়োজন পড়বে। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এক অনুষ্ঠানে বলেন, নতুন নোটগুলোতে জাপানের পুঁজিবাদ, নারীর ক্ষমতায়ন ও প্রযুক্তি উদ্ভাবনের অবদান রেখেছে এবং ব্যক্তিদের প্রকৃতি রাখা হয়েছে। আগামী বছরের মার্চের শেষ নাগাদ প্রায় 750 কোটি নতুন নোট ছাপানো হবে। এখন প্রতিদিন প্রায় 1.6 ট্রিলিয়ন ইয়েন সমমূল্যের নোট বাজারে ছাড়া হচ্ছে। এদিকে ব্যাংক অফ জাপান জানিয়েছে, নতুন নোটগুলো মানুষের হাতে আসতে কিছুটা সময় লাগবে। নোটগুলো প্রথমে ব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থায় যাবে, তারপর এটিএম এবং স্টোরগুলোতে পাওয়া যাবে।